হ্যালো স্টুডেন্টস, আমি আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর যে করণিক চ্যাপ্টারটা আছে, অর্থাৎ দ্বিঘাত করণিক যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের উপর। তো ফার্স্টেই যে জিনিসটা আমি বলবো যে তোমরা আগেই শিখেছো, ক্লাস 9-এ শিখেছো যে আমরা যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেটা ফার্স্টেই আসে সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা ভাগ করতে করেছিলাম, অ্যান্ড স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এই সংখ্যাগুলোতে ভাগ করেছিলাম। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা রুট ওভার আকারে প্রকাশ করতে পারি। যেরকম টাইপের যে আমি ধরে নাও যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারি 1, 2, 3, 4, 5, এভাবে চলবে। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ এইগুলো যদি আমি বর্গমূল আকারে লিখি, তাহলে আমি কি পাবো? তো আমি এখানে যেটা পাবো, 1 এর বর্গমূল আমরা জানি +- 1, 2 এর বর্গমূল আমরা জানি না, 3 এর বর্গমূল 2 এর বর্গমূল আমরা জানি না, 3 এর বর্গমূলও আমরা জানি না। যেটা আমরা যদি করি এগুলো অসীম অনাবৃত সংখ্যা বেরোবে। আর 4 এর বর্গমূল হয় +- 2, 5 এর বর্গমূল আমরা জানি না। অর্থাৎ এই যে সংখ্যাগুলো বেরোলো, অর্থাৎ যেগুলোর আমরা বর্গমূল জানি না, অর্থাৎ এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। 2, 3, 5 এরা পূর্ণবর্গ সংখ্যা নয়। এই কারণে এদের বর্গমূল করে কোনো পার্টিকুলার সংখ্যা আমরা পাইনি। কিন্তু এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা 1, 4, তাই এদের বর্গমূল করে আমরা একটা পার্টিকুলার সংখ্যা পেয়েছি। এই যে এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি, এই সংখ্যাগুলোকে বলা হয় করণী। এই সংখ্যাগুলোকে বলা হয় করণী। তাহলে করণী কাকে বলা হয় বুঝতে পারলে, যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যাগুলোকে আমরা বর্গমূল করতে পারি সেগুলো তো ঠিক আছে, যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ যেগুলোর বর্গমূল করলে কোনো পার্টিকুলার আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না, সেই সংখ্যাগুলোর যে বর্গমূল আকার, সেই বর্গমূল আকার সংখ্যাটাকে বলা হয় করণী। অর্থাৎ এই টোটাল এই সংখ্যাটাকে বলা হয় করণী। ঠিক আছে, এবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী। এগুলোকে বলে দ্বিঘাত করণী। দ্বিঘাত কথাটা কেন আসছে? কারণ এটা হচ্ছে রুট। আমরা জানি যে এই যে 4 এর বর্গমূল করলাম, আমরা জানি যে 4 কোথা থেকে পেলাম, 2 গুণ 2, সেখান থেকে আমরা পেয়েছি 2 পেয়েছি, অর্থাৎ দুটোর জন্য একটা। অর্থাৎ এটাকে যদি রুট ওভারটাকে আমরা যদি আগেই জেনেছো যে রুট ওভারকে যদি আমরা এভাবে লিখি তাহলে আসবে 1/2। এই যে 2, এই কারণে এটাকে বলা হচ্ছে দ্বিঘাত করণী। এবার আসছে শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী কাকে বলে? যে সমস্ত সংখ্যাগুলো শুধু এইগুলো দেখতেই পাচ্ছ এখানে √2, √3, অর্থাৎ শুধু করণী সংখ্যাটা থাকবে, √2, √3, √5, √7, √11, বা ধরো √18 থাকলো। √18 মানে আমরা জানি 3√2। কি করে বার করলাম? 18 কে ভাঙলাম, 18 কে ভাঙলে হয় 3 × 3 × 2, উৎপাদক করলে দুটো 3 এর জন্য একটা 3 বাইরে আসলো, কিন্তু দুটো 2 যেহেতু নেই তাই 2টা রুটের ভেতরে রইলো। এটাও কিন্তু একটা শুদ্ধ দ্বিঘাত করণী। অর্থাৎ শুদ্ধ দ্বিঘাত করণী কি? এই করণীগুলোর সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা গুণ বা ভাগ আকারে থাকে, যেমন এগুলোর সাথেও কিন্তু গুণ আকারে আছে, 1 গুণ আকারে আছে থাকে, সেই টোটাল সংখ্যাগুলোকে বলা হয় শুদ্ধ দ্বিঘাত করণী। আর মিশ্র দ্বিঘাত করণী কি? যদি করণীর সাথে ধরো √3 এর সাথে যদি +2 থাকে, অর্থাৎ এই √3টা হচ্ছে করণী আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে করণী এবং এটা পূর্ণ সংখ্যা। যোগ বা বিয়োগ আকারে যদি থাকে, বা সামনে যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, সেগুলোকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। তারপরে যে কোশ্চেনটা আসে বলছে সকল দ্বিঘাত করণী কি অমূলত সংখ্যা? দেখো, সকল দ্বিঘাত করণী যেরকম আমি দেখতে পারি যে √2, √5, √7, এগুলোকে যদি আমি ভাঙাই, দশমিকে ভাঙাই, দেখতে পারবে যে একটি
অমূলদ সংখ্যা পাবো। অমূলদ সংখ্যা মানে হচ্ছে যে এমন একটা সংখ্যা পাবো দশমিকে যে সংখ্যাটা কি কোনো মানে চলছে, মানে ভাগ কখনোই শেষ হবে না বা রিপিটিশনও হবে না, মানে এটা আবৃত দশমিক সংখ্যা আমি পাবো না। তার মানে এটা কি পাবো, একটা অমূলদ সংখ্যা। এরা কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু আমি যেটা বলতে পারি যে রুট ওভার পাই কিন্তু অমূলদ সংখ্যা নয়। রুট ওভার পাই কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাতকরণী নয়, অর্থাৎ দ্বিঘাতকরণী এটা নয়। ঠিক আছে, তাহলে আমি কি বুঝতে পারলাম যে সকল দ্বিঘাতকরণী অমূলদ সংখ্যা, কিন্তু সকল অমূলদ সংখ্যা দ্বিঘাতকরণী নয়। এবার যেটা আসছে যে √4 এবং √25 দ্বিঘাতকরণী কিনা। √4 কে আমি ভাঙালে পাই +-2, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। √25 কে আমি ভাঙালে পাই +-5, অর্থাৎ এক্ষেত্রেও আমি পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে কি এরা কখনোই দ্বিঘাতকরণী নয়, এরা কি পূর্ণ সংখ্যা। নেক্সট যেটা আসছে যে 8 ও 12 সংখ্যা দুটির যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল বর্গ নিয়ে যা পেলাম তা কেমন সংখ্যা হবে। আচ্ছা, 8 ও 12 দুটো সংখ্যার যোগফল যদি করি তাহলে 8 আর 12 যোগ করলে হয় 20, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। বিয়োগফল যদি করি 8 - 12 করলে হয় -4, সেটাও হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। গুণফল যদি করি 8 × 96, সেটাও একটি পূর্ণ সংখ্যা। ভাগফল করলে 8/12 অর্থাৎ আসে 2/3, সেটাও একটা পূর্ণ সংখ্যা। কিন্তু বর্গ যদি করি, যেরকম 8 √8 এবং √12 যদি বর্গ করি, √8 কে ভাঙালে হয় 2 × 2 × 2, মানে এখানে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে বের হচ্ছে আর একটা 2 ভিতরেই থাকছে। আর √12 যদি করি তাহলে আসছে 2 × 2 × 3, তাহলে হয় দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসছে, 3 ভিতরে থাকছে, অর্থাৎ এরা কিন্তু শুদ্ধ করণী হলো। শুদ্ধ কেন, যে পূর্ণ সংখ্যাটা এদের সাথে গুণে আছে। আমি বলেছিলাম পূর্ণ সংখ্যা যদি করণীর সাথে গুণ বা ভাগ আকারে থাকে তবে তাকে আমরা শুদ্ধ করণী বলতে পারি, কিন্তু যোগ বা বিয়োগ আকারে থাকলে শুদ্ধ করণী নয়। নেক্সট আসছে যে দুটি শুদ্ধ করণী √8 এবং √32 একই করণী √2 এর মূলত গুণিতক। আচ্ছা, √8 যেটা পেলাম 2√2, √32 যদি করি আমি কি পাবো, √32 হলে আমার যেটা এখানে আসে উৎপাদক করলে দেখবে 5টা 2 আসে, অর্থাৎ দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2 আর একটা 2 কি বাইরে বের করতে পারছি না, তাহলে 4√2। তাহলে আমি দেখতে পারলাম যে এই 32 এবং 8 দুটোরই করণীটা সেম, কি √2, পূর্ণ সংখ্যাটা আলাদা, এখানে 4 এখানে 2, √2, অর্থাৎ যে সমস্ত করণীগুলো এই করণীগুলো সেম হয়, অর্থাৎ করণীর পার্টটা সেম হয়, সেই করণীগুলোকে অর্থাৎ এই টোটাল এই করণীগুলোকে বলা হয় সদৃশ্য করণী। সদৃশ্য করণী কাকে বলে, যে এই দুটো করণী দেখলাম কি এই পার্টটা অর্থাৎ করণীর পার্টটা শুদ্ধ পার্টটা কি সেম। যখন শুদ্ধ পার্টটা অর্থাৎ করণীর পার্টটা যখন সেম হচ্ছে তখন এই মেইন করণী দুটোকে বলা হয় কি কি বলবো আমি, সদৃশ্য করণী। কিন্তু এইটার এবং এটার মধ্যে দেখছি যে এখানে কিন্তু √2 আর এখানে আছে কি √3, অর্থাৎ এখানে করণীর পার্ট দুটো আলাদা। যেহেতু এখানে করণীর পার্ট দুটো আলাদা তাই এরা কিন্তু শুদ্ধ করণী নয়, এরা সদৃশ্য করণী নয়, অর্থাৎ সদৃশ্য নয়, এরা কিন্তু সদৃশ্য করণী নয়। বা 12 এবং 32 √12 এবং 32 কি সদৃশ্য করণী নয়, সদৃশ্য নয়। এবার যেটা আসছে যে আমরা সদৃশ্য করণীর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। গুণ ভাগ তো আমি নরমাল যে কোনো করণীর মধ্যেই করতে পারি, কিন্তু যোগ বিয়োগটা আমি সদৃশ্যের মধ্যেই করতে পারি। যেরকম √32 যোগ √8 যদি করি, আমি এটা করণী করে লিখলাম, কি হবে এই পার্টটার কোনো যোগ হয় না,
√2 থাকলো, 4 আর 2 যোগ করে কত হবে 6, এটা আসবে। আবার যদি আমি লিখি √32 মাইনাস √8, একই রকম 4√2 মাইনাস 2√2, এই পার্টটার কোনো বিয়োগও হয় না, √2 এইটা বিয়োগ করলে হয় 2, এটা আসবে। কিন্তু আমি এই দুটোর কোনো যোগ বিয়োগ বা এই দুটোর কোনো যোগ বিয়োগ করতে পারবো না, কারণ এটা সদৃশ্য নয়। ঠিক এই পোরশনটা ঠিক কিরকম, যে বীজগণিতের চলক রাশির মতো। এখানে 4x and 2x থাকলে আমি যোগ বিয়োগ করতে পারবো, 4x + 2y থাকলে আমি কোনো রকম যোগ বিয়োগ করতে পারবো না। আমি যদি করি √32 প্লাস √12, কি হবে, √32 মানে আসে 4√2 প্লাস √12 মানে আসে 2√3, তাহলে যেটা আসে এই দুটো কিছুই করতে পারবো না, কারণ এখানে এই পোরশনটা আলাদা, এই পোরশনটা আলাদা। ঠিক আমি বলতে পারি যে 4x + 2y যদি আসতো বীজগণিতের ক্ষেত্রে, তো আমি কিছু করতে পারতাম না, এটাকে আমাকে এখানে ছেড়ে দিতে হতো, ঠিক সেরকমই এখানেই আমাকে ছেড়ে দিতে হলো, কিন্তু এখানে আমি যোগ বিয়োগ করতে পেরেছি। নেক্সট আমাকে কিছু করণী দিয়ে দিতে পারে পরীক্ষায়, এবং সেগুলোকে বলতে পারে ওগুলো সদৃশ্য না বৈসাদৃশ্য বা অসদৃশ্য, সেটা তোমরা দেখাও কিভাবে করব। যেরকম আমাকে যদি আমি এখানে ধরি যে √45, এখানে আমি কিছু দিয়েছি √80 আর √500 যদি দিয়ে দেয়, আমি কি করব, এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। √45 কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে যে 3 × 3 × 5 আসে। √80 কে উৎপাদকে বিশ্লেষণ করলে আসে হচ্ছে 2 × 2 × 2 × 2 × 5, আর √500 কে করলে আসে 5 × 2 × 2 5 × 5। তাহলে আমি যদি এখানে করণীকে ভাঙাই, তাহলে এখানে দুটো 3 এর জন্য একটা 3 বাইরে আসে, আর জাস্ট 5টা ভেতরেই থাকে, যেহেতু এখানে একটাই 5 আছে। এখানে কি আসে, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 2 এর জন্য একটা 2, আর একটা 5 ভেতরে আছে, জাস্ট 5টা ভেতরেই থাকবে। আর এখানে কি আসবে, দুটো 5 এর জন্য একটা 5, দুটো 2 এর জন্য একটা 2, আর একটা 5 ভেতরেই থাকবে। তাহলে 5 5 10, 10√5, এখানে আসছে 4√5। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে করণীর পোরশনটা সেম, তাহলে আমি বলে দিতে পারি যে এরা হচ্ছে সবাই কি সদৃশ্য করণী, এরা হচ্ছে সবাই সদৃশ্য করণী। আবার এখানে যদি আমার অন্য কিছু আসতো, তাহলে বলে দিতাম এ হচ্ছে অসদৃশ্য করণী। নেক্সট আমার যে কোশ্চেনটা আসছে, যে শুদ্ধ করণীগুলো, শুদ্ধ দ্বিঘাত করণীগুলো বেরোচ্ছে এবং তাদের মধ্যে বলছে যে আমাকে যোগ বিয়োগ করতে। তো তাদের মধ্যে যোগ বিয়োগ করতে গেলে আমি যেটা একটু আগেই বুঝিয়েছিলাম, যে তাদের মধ্যে যদি আমি যোগ বিয়োগ করতে যাই, তাহলে করণীর পোরশনটা কি থাকবে, সেম থাকবে। আমাকে আগে দেখতে হবে যে করণীর পোরশনটা ঠিক আছে কিনা। যেরকম এখানে একটা দিয়েছে, আমি এখানে একটা বইয়ের মধ্যে একটা উদাহরণ আছে, সে আমি উদাহরণটাই দেখাচ্ছি, উদাহরণটা করে দেখাচ্ছি। এখানে বলছে 2√3 যোগ 3√2 যোগ 4√3। এখানে সদৃশ্য করণী কোনটা, এটা এবং এটা, এটা সদৃশ্য করণী নয়, তাই এই দুটোর মধ্যে যোগ হবে 6√3 হবে। শুধু এই কোশ্চেনটা যোগ হয়, এই কোশ্চেনটা কি থাকে, সেম থাকে, আর এটা জাস্ট পাশে বসে যাবে, কিছু করার নেই, কারণ এই দুটোর মধ্যে আমি যোগ বিয়োগ করতে পারবো না। ঠিক আছে, গুণ কিন্তু করতে পারবো। যেরকম আমার যদি আসতো 6√3 × 3√2, তাহলে আমি কি করতাম, গুণ করতে পারতাম, এই কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটার গুণ হতো 3 × 6 = 18, আর এই কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটার গুণ হতো 3 × 2 = 6, তাহলে রুটের ভিতরে 6, 6টা যদি ভেঙে কিছু জিনিসকে বাইরে আনা যেত, তাহলে আমি অবশ্যই নিয়ে আসতাম। নেক্সট আমার কোষে দেখি 9.1। নেক্সট আসছে কোষে দেখি 9.1। আমি কি করছি, যে 9.1 এর আমি কিছু অঙ্ক করে দিচ্ছি, বাদ বাকি অঙ্ক তোমরা নিজেরা করবে। 1 এর 5 নম্বর অঙ্ক যেটা আছে, যে 1 এর 5 নম্বর অঙ্ক যেটা বলেছে, যে আমাকে বলছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো, আর আছে হচ্ছে সংখ্যাটা 5√119। আমি কি করব, এই ভিতরের কোশ্চেনটাকে অর্থাৎ 119 কে আমি কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব।
7 দিয়ে যায়, তাহলে কত আসছে 5 √7 ইনটু 17। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো কিছুই বাইরে বেরোবে না, অর্থাৎ এই আকারেই থাকবে, অর্থাৎ এটাকে আর কিছু করা যাবে না, এই অবস্থায় রেখে দিতে হবে। নেক্সট আসছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে আমাকে একটা প্রমাণ করতে বলেছে। আমার এখানে দিয়ে চেয়েছে √98 প্লাস √8, √98 প্লাস √8, আর বলছে -2 ইন্টু √32। এটা ইকুয়ালস টু আমাকে প্রমাণ করতে বলেছে যে √2 আমাকে প্রমাণ করতে হবে। যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু আমি লিখবো না, আমি কিন্তু জাস্ট বাম পক্ষটুকু লিখেছি, অর্থাৎ লেফট সাইডটা লিখেছি। আমি কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় 7 ইন্টু 2। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় 2 ইন্টু 2 অ্যান্ড এটাকে হয় -2 √2 ইন্টু 2 অর্থাৎ 5টা 2। এখানে দুটো 7 বাইরে বেরিয়ে গেলে একটা 7 হয় এবং ভেতরে একটাই 2 থাকে। এখানে দুটো 2, একটা 2 বাইরে বেরোচ্ছে এবং একটা 2 ভেতরে থাকছে, এবং এখানে 2 তো রয়েছেই। এখানে কটা 2 বাইরে বেরোচ্ছে, 4টে 2 বাইরে যখন বেরোচ্ছে সেটা কটা হয়ে যাচ্ছে, দুটো 2 হয়ে যাচ্ছে। একটা 2 এখানে ছিল আর এখানে দিয়ে দুটো 2 আসলো, ভেতরে একটা 2 হয়েছে। তাহলে এখানে আসছে 7√2 প্লাস 2√2 আর এখানে আসছে 8√2। আমি যেটা খুশি করতে পারি, আমি যোগটা করলাম। দেখতে পাচ্ছি এখানে সদৃশ্যকরণী, সদৃশ্যকরণীর মধ্যে যোগ বিয়োগ হয়, √2 বসে গেল, এন্ড 7 আর 2 9 -8√2। তাহলে এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি সদৃশ্যকরণী বিয়োগ হবে, বিয়োগ হলে হয় 1 ইনটু √2 মানে শুধু √2। এটাই হচ্ছে অ্যানসার। এন্ড এটাই দেখো যে প্রমাণ করতে দিয়েছে, তো আমি পাশে লিখে দিতে পারি প্রমাণিত। নেক্সট যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে, বাদবাকি অঙ্কগুলো তোমরা করবে। নেক্সট আসছে যে 6 নম্বর অঙ্ক, 6 এর বিটা করাচ্ছি আমি। 6 এর বি এরটা আমাকে বলছে যে 7 √3 বলছে এর থেকে কত বিয়োগ করলে, এর থেকে আমি কত 7 √3 থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে আমি কি পাবো, বিয়োগ করলে বিয়োগফল হবে হচ্ছে 3 + √3 পাবো। তাহলে এটা হচ্ছে বিয়োগফল, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা। তো আমার এই ক্ষেত্রে যেরকম ছোটবেলায় শিখেছিল যে 5 থেকে কত বিয়োগ করলে আমি 2 পাবো, কি করে বার করতাম, বড় সংখ্যা হচ্ছে 5, বিয়োগফল হচ্ছে 2, কি করতাম 5 - 2 করে দিতাম, 3 বেরিয়ে যেত। ঠিক একই রকম ভাবে এইটার থেকে আমি কি করব, যে 7 √3 মাইনাস এটা করে দেব 3 + √3, ব্র্যাকেটে রাখছি। 7 √3, যখন ব্র্যাকেট তুলবো দেখো এখানে প্লাস আছে, কোনো চিহ্ন নেই, মানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যার টার্ম এটা এবং এটা, এই দুটোর মধ্যে কি হবে, বিয়োগ হবে। দেখতে পাচ্ছ 7 এর চিহ্ন প্লাস আর এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই বিয়োগ হবে। আর বড় সংখ্যার চিহ্ন 7, বড় সংখ্যা 7, তার চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস বিয়োগ হলে 4। আর এখানে দুজনের চিহ্নই সেম, অর্থাৎ মাইনাস, তাহলে ওদের দুজনের মধ্যে কি হবে, সেম চিহ্ন থাকলে আমরা জানি যোগ হয়, তাহলে যোগ হবে। এন্ড যেহেতু দুজনের চিহ্নই সেম এবং দুজনের সংখ্যাটাও সেম, তাই যে কোনো একটা চিহ্ন নিতে পারি, অর্থাৎ মাইনাস। এন্ড যোগ করলে কত হচ্ছে 2√3, দুটো √3 আছে তাই 2√3, এটাই হচ্ছে অ্যানসার। এন্ড এই করণীগুলো কি করণী ছিল, এগুলো কিন্তু কি করণী ছিল, শুদ্ধ করণী ছিল না, ঠিক আছে, শুদ্ধ করণী কিন্তু এগুলো নয়। নেক্সট আসছে, আমরা চলে যাচ্ছি 6 ই নম্বর, ইতে বলছে যে একই টাইপের একটা অঙ্ক, প্রায় 6 ইতে বলছে যে -5 + √7, -5 + √7, আর বলছে √7 + √2, √7 + √2। এদের দুজনের কি বলছে, এদের দুজনের যোগফল, এদের দুজনের যোগফল কি হবে, এখানে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখলাম এবং ব্র্যাকেট দিয়ে দিলাম, -5 + √7 + √7 + √2। এখানে কার সাথে কার যোগ হবে,
শুধু এই দুজনের মধ্যে যোগ হবে। দুজনের চিহ্ন প্লাস আছে, তাহলে আমি কি লিখতে পারি, প্লাস 2√7 প্লাস √2। এটাই হচ্ছে কিছুটা করলাম। নেক্সট বলছে এদের যোগফল থেকে একটা জিনিসকে বিয়োগ করতে বলেছে। কি বিয়োগ করতে বলেছে? বিয়োগ করতে বলেছে 5 প্লাস √2 প্লাস √7। 5 প্লাস √2 প্লাস √7 কে বিয়োগ করতে বলেছে। আমি কি করলাম, এখানে আমি ব্র্যাকেট তুললে মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস প্লাসে -5, মাইনাসে প্লাসে -√2, মাইনাসে প্লাসে -√7। এখানে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্লাস √2 আছে, এখানে -√2 আছে, কোশ্চেন দুটো কেটে যায়। এখানে -5, এখানে -5, তাহলে হয় -10 যোগ হয়ে যায়। এন্ড এই দুটো কি হবে, প্লাস 2√7 মাইনাস 2√7, অবশ্যই বিয়োগ হবে। বিয়োগ হলে হয় 2 থেকে 1, এখানে যদি কিছু নেই তার মানে 1 আছে, বিয়োগ করলে হয় প্লাস √7। যেহেতু বড় সংখ্যা, এটা বড় সংখ্যার চিহ্ন প্লাস। এটাই হচ্ছে অ্যান্সার। কোষে দেখি 9.1 এর যে পোরশনটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের যোগফলের উপর। আশা করছি তোমরা কোষে দেখি 9.1 এর চ্যাপ্টারটা করে ফেলবে বাড়িতে, করে আমাকে জানাও যে কোনটা কোন প্রবলেম। আমি যেহেতু যদিও সব অঙ্ক করে দেইনি, তোমরা বাকি অঙ্কগুলো করো বাড়িতে এবং করে আমাকে জানাও। আমার ভিডিওগুলোকে সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও।